লাইন পাস দিয়ে কখনো রং সাইড যায় না ভাই, রংটা আপনার, আপনি কিছু বলার রাইট নাই তাকে। আর এখান থেকে ওই যে পুকুরে দেখতেছেন কি সুন্দর হাঁসগুলা যাচ্ছে, আর এখান থেকে ভিউটা ঠিক এমন। কাজে একটা যাইতেছি, ভাবলাম হঠাৎ মনে হইলো যে কিছু করুম, একটা কাজে যাইতেছি, ইম্পর্টেন্ট কাজ। থাক, এইসব হুন্ডা চালক আর রিক্সা চালকের মধ্যে কোনো পার্থক্য নাই। এই দেখেন রং সাইড দিয়ে যাচ্ছে, এইসবের কখনো শরম হবে না। তুমি ফ্রি ফায়ার খেলো? আরে আমিও তো খেলি বন্ধু। বন্ধু ভালো। হেলমেটটা রাখছিলাম, হেলমেটটা হাত থেকে পড়ে গেছে, দেখেন দাগ হয়ে গেছে একেবারে। আসলে এইসব জিনিস পড়লে একেবারে বুকের ভিতরে লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। তো সবাইকে 2025 সালের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। তো আজকে হচ্ছে 2025 সালের প্রথম একটা দিন, প্রথম একটা সকাল। আর এই সকালটা একটু দেখাই, আমার আশেপাশের পরিবেশটা আপনাদের একটু দেখাই দেই। এই হচ্ছে আমার আশেপাশের পুরা অবস্থা, একেবারে কুয়াশাচ্ছন্ন। সুন্দর একটা সকাল। তো সুন্দর একটা সকাল দিয়ে 2025 সালটা শুরু করতেছি। তো 2025 সাল তো চলে আসলো। তো বিগত বছরের জন্য আলহামদুলিল্লাহ, বিগত বছরটা আমাদের দেশের জন্য, তারপর ফিলিস্তিনের জন্য, বিভিন্ন দেশের জন্য একটা খারাপ সাল হয়ে ফিরে আসছিল। মানে এই সালে এত মানে ঘটনা ঘটেছে, এত মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই সালটাতে পুরোপুরি এমন নিজের চোখে রক্ত দেখেছি, নিজের চোখে মানুষ মারতে দেখেছি। মানে এই সালটার মতো খারাপ সাল মনে হয় আমি আগে পরে দেখি নাই। আমাদের দেশের জন্য এই সালটা আসলে খুবই খারাপ একটা সাল ছিল। বিশেষ করে এই জুলাই মাসটা আমাদের জন্য পুরোপুরি একটা খারাপ সাল ছিল। যাই হোক, এই বিগত সালের জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ যা নিয়েছে, আল্লাহ যা দিয়েছে, সবই আল্লাহর ইচ্ছা, ওইটার কাছে কোনো কথা নাই। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ 2025 সাল আমাদের দেশের জন্য, আমার জন্য, পুরো মানব জাতির জন্য ভালো কিছু নিয়ে আসছে, এটাই আশা করি। আর 25 সালের এই সুন্দর সকালটা মানে একদম মনোমুগ্ধকর। আজকে মনে হচ্ছে না এটা একটা শীতকাল, সত্যি কথা ভাই। মানে এমন সকালটা, আমি কিন্তু খুব ভোরে উঠি, এই ব্যবসায়িক কাজে অনেক সময় বের হইতে হইলে তখন খুব ভোরে উঠতে হয়, তখনও এমনটা পাই না। কিন্তু আজকে যতটা ভালো লাগতেছে যা বলার মতো না। তো 25 সালের প্রথম দিনের প্রথম সকালটাই আলহামদুলিল্লাহ আই অ্যাম স্যাটিসফাইড। আর খুবই সুন্দর একটা মানে পুরোপুরি শীতের একটা ভাইব দিতেছে। অলরেডি আমি জ্যাকেটও পরে নিছি। তো আপনার জেলায় কেমন শীত অবশ্যই কাইন্ডলি কমেন্ট করে জানাই দিবেন আজকে আপনার জেলার সকালটা কেমন ছিল। তো আজকের ভিডিওর থাম্বনেল টাইটেল দেখে তো বুঝছেনই কি নিয়ে ভিডিওটা করতেছি। তাও আবার বলতে চাই যে আজকের ভিডিওতে আমি শেয়ার করব 2025 সালের প্রথম দিনটা কিভাবে কাটাচ্ছি। তো চলুন আর কথা না বাইরে সরাসরি ভিডিওটা শুরু করে দেই। আমি যখন ভিডিও করতে আসি, আমার সাথে সাথে আমার ভাতিজাও আসছে। তো দেখেন ভাতিজা কি করে। এই তাশফিক, তুমি কি করছো? আমি খেলছো? এই যে এই সুন্দর ফুলগুলা, এই ফুলগুলা এখন দেখাই যায় না। এই পুরা জায়গাটার মধ্যে এমন গাছে একটাই, কি সুন্দর মাশাআল্লাহ। তাশফিক, এই তো আমাদের ভিডিও চলতেছে, দর্শককে সালাম দিয়ে দাও। তারপর আজকে কি তাশফিক? হ্যাপি নিউ ইয়ার। তোমার কাছে কেমন লাগতেছে এই নতুন বছর? অনেক ভালো লাগতেছে, মজা লাগতেছে। আর এই ফুল দিয়ে খেলতেছো না? এই ফুল ছিল না, কিন্তু এগুলো কিন্তু সুন্দর ফুল, ছিঁড়তে হয় না বাবা। আচ্ছা তাহলে ছিঁড়বো না। ঠিক আছে, তুমি খেলো। হ্যাঁ, তো আমার ভাতিজাও খুব সুন্দরভাবে সকালটা আমার সাথে উপভোগ করতেছে। আর এদিক থেকে আসলে বলার মতো কিছুই নাই, কারণ এই জায়গাটা, এই পরিবেশে সুন্দরভাবে সকালটা কাটাইতে পারলে কার না বা ভালো লাগে। বিশেষ করে যারা প্রবাসী আছে আর যারা ঢাকার মধ্যে থাকে, তারা এই গ্রামীণ পরিবেশটা সচরাচর পায় না। যাই হোক, চলেন আমার ডেইলি অ্যাক্টিভিটিসটা আছে ওইটা আপনাদের সামনে শুরু করে দেই।
শীতের শুরুতেই এই তো সকালবেলায় আমাদের বাসার প্রথম কাজ হচ্ছে এই সেনাবাহিনীগুলোকে ছাড়া। তো আম্মু সকাল সকাল এই জায়গায় ছেড়ে দিছে। আর হচ্ছে এই যে, ও মা, তুমি যে ডেলি ডেলি গম দাও, এত টাকা দামের গম, কবুতরের গম শেষ হয়ে যায় না? এই হচ্ছে এই যে কাদাকনাক এই মোরগটা, এই যে দানব, আমাদের বাসায় একটা দেশি মোরগ আছে। মা, মোরগটা কই? ওই যে মোরগটা ব্রিডিং করতে ব্যস্ত। এই মোরগ রে ভাই ফাটায় ফেলে একেবারে, এই কাদাকনাদের যন্ত্রণায় এই মোরগ একেবারে ফাটায় ফেলে। যাই হোক, দিনের প্রথম অ্যাক্টিভিটিসই হচ্ছে এই মুরগি ছাড়া। যদিও এটা আমি ছাড়ি না, এটা আম্মা ছাড়ে। এই হচ্ছে মুরগি। কিরে, তুই বাইরে কেন? এখন পর্যন্ত কবুতরের গেট খুলি নাই, ও বাইরে কেমনে? যা, সারা রাত বাইরে ছিলি? এই যে গেট লাগানো ভিতর থেকে, কিন্তু গেট টেট লাগানো, কিন্তু ও সারা রাত মনে হয় বাহিরে ছিল। চলে আসছি কবুতরের ঘরে। আর আমাদের যেই 3টা বাইক আছে, এই 3টা বাইক হচ্ছে এখন বের, 3টা বাইক বলতে আমারটা বের করব। ওই 2টা এখন আপাতত বের করব না, আমারটা এখন ধুয়ে মুছে রাখতে হবে। কারণ নতুন জিনিস, একটু যত্ন নিতে হয়। আর শখের জিনিস যেহেতু, যত্নটা একটু নিতেই হবে। আর এখন হচ্ছে এই বাইক, আমার বাইকটাকে বের করব। তো চলুন আগে এটাকে বের করা যাক। Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's vacant now. Yeah, she hates me now, I made mistakes but now I don't ever wanna be alone. I don't really ever feel at home. On my own, in the zone, that's the only way I know. Feeling low, about to blow back. এই তো বের করে ফেলছি আমার ব্ল্যাক পার্লকে। এখন হচ্ছে সকালবেলা প্রথম কাজ হচ্ছে বাইকটাকে আগে স্টার্ট করব। কারণ শীতের দিনে বাইকের ইঞ্জিন ঠান্ডা হয়ে থাকে প্রচুর। তো প্রথম কাজ হচ্ছে, আর যেহেতু আমারটা নতুন বাইক, তো শীতের সকালে প্রথমেই আমি বাইকটাকে কিক দিয়ে স্টার্ট করি। তো আগে বাইকটাকে স্টার্ট করি, তারপর বাইকটাকে একটু মুছি। এই যে বাইকের অবস্থা একেবারে ধুলোবালি দিয়ে ভরে আছে, বাইকটাকে মুছি, তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। A few moments later. আজকে কিছু বিক্রিত কবুতর আছে, ওইগুলো দিতে যাব আজকে। যেমন এই যে এখানে দেখেন, এগুলো হচ্ছে বিক্রিত কবুতর। এই যে এগুলো হচ্ছে বিক্রিত কবুতর, এগুলোকে আজকে হচ্ছে ডেলিভার করতে হবে। কেননা গতকালকে আসলে ওই যে আন্দোলনের কারণে এইগুলো ডেলিভার করতে পারি নাই, রোডে প্রচুর জ্যাম ছিল। তো আমার কাছে যতটুকু কভার করতে পেরেছি অতটুকুই দিয়েছি, আর বাকিগুলো আজকে দিব। তো আজকে কোথায় কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কি কি করছি, অবশ্যই আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো আগে এখন এখান থেকে বের হয়ে ফ্রেশ তো হয়েছি, নাস্তা করে তারপর আবার কবুতরের ঘরে আসব। তারপর হচ্ছে এই যে এই বিক্রিত কবুতরগুলোকে প্যাকেট করে ফেলবো, এরপর বের হয়ে যাব। কেননা এখন অনেকটা লেট হয়ে গেছে, আমার আগে বের হইতে হবে। আর ঢাকার বাহিরেরও কবুতর আছে, তো ওইগুলো দিতে হবে। সো এখন আপাতত বিদায় নিচ্ছি, আসতেছি একটু পরেই। 1 hour later. সো খাওয়া দাওয়া শেষ, নাস্তা পানিও করে ফেলছি। এখন হচ্ছে কবুতরের ঘরে যাচ্ছি, কারণ অনেক লেট হয়ে গেছে। বিশেষ করে বেশিরভাগ ঢাকার মধ্যে হইলেও একটু দূরে দূরে, আবার হচ্ছে মনে করেন ঢাকার বাইরে একটা আছে, ওইটা আগে দিতে হবে। এত লেট হয়েছে দেখেন, অলরেডি 10:54 বাজে। এতক্ষণ আমি কখনোই ঘরে থাকি না, আজকে এই ঠান্ডার জন্য একটু লেট হয়ে গেছে। যাই হোক, এই বিক্রিত কবুতরগুলোকে আপাতত কি করব, প্যাকেট করে নেই, তারপর বাকি কথা বলতেছি। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি কবুতরগুলো প্যাক করে ফেলি। 2000 years later. মোটামুটি প্যাকিং করা শেষ। এই তো এখানে টোটাল 5 জনের কবুতর আছে, আর প্যাকিং করে একেবারে বাইকে বেঁধে ফেলছি। আর আজকের দিনের আমার সফরসঙ্গী হচ্ছে আমার এই ডিসকভার 125টা।
আর আমি তো আমার জিক্সারের তো এখনো পর্যন্ত কাগজ আসে নাই, ওইটা আস্তে আস্তে আরও 20 দিনের মতো লাগতে পারে। এতদিন এই বাসায় এমন ধুয়ে মুছে বাসায় রেখে দেই, তারপর ঢাকা থেকে কাজটা শেষ করে এসে তারপর আর কি এলাকা দিয়ে চালাই। একটু টুকটাক ব্রেকিং পিরিয়ড তো শেষ করতে হবে, কিছু তো করার নাই। যাই হোক, এখন হচ্ছে এই ঘর থেকে এগুলো নিয়ে বের হই। প্রচুর পরিমাণ লেট হয়ে গেছে, আর লেট করা যাবে না। সো বের হয়ে গেছি ঘর থেকে। আর আমার এই সামনে একটা বক্স আছে, পিছনে 4টা বক্স আছে। আসলে 4টার বেশি বক্স পিছনে নিলে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে বক্সটা না ভাঙায় পড়লে বা কিছু হলে ভেঙে যায়, একটা যন্ত্রণা। আজকে কিন্তু ভালো ঠান্ডা এখন পর্যন্ত, এখন প্রায় বাজতেছে 12টার মতো, 12টার মতো বাজে, এখনও কিন্তু ঠান্ডা কমে নাই, ঠান্ডা নন স্টপ আছেই। আমার ভিতরে 3টা পরা, সোয়েটার পরা, এত ঠান্ডা। আর বাইক রাইড করলে একটু ঠান্ডাটা বেশিই লাগে। সো আর কথা না বাড়িয়ে আগে এলাকা থেকে বেরিয়ে যাই, কারণ এই চিপা চাপা রোড আপনাদের দেখাইতে দেখাইতে আপনাদের মুখস্থ করায় ফেলতেছি। তো এই এলাকা থেকে আগে বের হই। দাঁড়াইছে হচ্ছে এই একটা স্টিলের ব্রিজের এখানে, আর এখান থেকে ওই যে পুকুরে দেখতেছেন কি সুন্দর হাঁসগুলা যাচ্ছে, আর এখান থেকে ভিউটা ঠিক এমন, মানে খুব ভালো লাগলো। এখানে দাঁড়াইছি জাস্ট এই হাঁসগুলার জন্য। হাঁসগুলা কি সুন্দর সারিবদ্ধভাবে যাচ্ছিল, জোস। আসলে গ্রামের পরিবেশটা একটা স্বপ্নে আঁকা ছবির মতো। তো এখন আমরা হচ্ছে গ্রামের ভিউ নিতে বিভিন্ন গ্রামে চলে যাই। এক সময় আমাদের গ্রামে সবাই আসতো, আর এখন আমরা যাই, তফাৎটা এতটুকুই। এই ভিউটা দেখার জন্য মূলত একটু দাঁড়াইছিলাম এই জায়গায়। 1 hour later. যেই দিন দেরি হয় ওই দিন একেবারেই হয়। এই দেখেন কি পরিমাণ জ্যাম সামনে। এখনো পর্যন্ত এলাকা থেকে এখন পর্যন্ত ঢাকা ঢুকতে পারিনি, ঢাকা থাকলেও ঢাকায় ঢুকতে পারি নাই। আর আরেকটা জিনিস আপনাদের দেখাই, এই দেখেন রিক্সাগুলো কিন্তু রং সাইডে গেছে। আর এই যে আমাদের সম্মানিত ভাই হুন্ডা চালক ভাইরা, হুন্ডা চালক, এইসব হুন্ডা চালক আর রিক্সা চালকের মধ্যে কোনো পার্থক্য নাই। এই দেখেন রং সাইড দিয়ে যাচ্ছে, এইসবের কখনো শরম হবে না। এইগুলোর জন্য আসলে পুরো বাইক কমিউনিটির বদনাম। একদম রিক্সাওয়ালাদের মতো রং সাইডে যাচ্ছে। এতদিন আপনি অটোওয়ালা অটো রিক্সাদের গালি দিতেন যে ওরা উল্টাপাল্টা চালায়, এখন উল্টাপাল্টা কারা চালায়? এই দেখেন লেন কিন্তু এই যে এটা লেন দেওয়া, কিন্তু তারা এই যে একটু আগে যাওয়ার জন্য অপর সাইডের রাস্তা, এই দেখেন সামনে যে জ্যাম লেগে গেছে। ওই দেখেন আরেকটা গাড়ি যে পাস করবে ওই সুযোগটা নাই, ওই দেখেন জ্যাম লাগা ফেলছে। এসব আসলে কোনো মানুষের বাচ্চা না। ওই দেখেন কি করতেছে, দড়ির ভিতর দিয়ে ঢুকতেছে। এগুলো আসলেই কোনো মানুষের কাতারে পড়ে না, রিক্সা চালকের তো খারাপ হয়ে গেছে এগুলো। যাই হোক, এই জ্যাম থেকে বের হই, এসব দেখতে দেখতে মাথাটা পুরো গরম হয়ে গেছে। আরে ভাই, আমরা আধা ঘন্টা জোরে জ্যামে দাঁড়ায় আছি, ওরা অর্ধেক যায় পুরো রোডটা বন্ধ করে দিছে। ফাউল। তোমরা দুইজন উঠছো কে? চ্যানেলের নাম লাগবেই তোমার, দেখা যায় তো। হাই দিয়ে দাও, হাই দিয়ে দাও। তোমারে কই ফলো করবো? তোমার টিকটক আছে? তোমার ইনস্টাগ্রাম আছে? নাম কি কও? আমিও একটা ফলো দিয়ে দেবো, কও। এদিক টাকায় কও, দেখি না তো। ওরে জোস, তুমি ফ্রি ফায়ার খেলো? আরে আমিও তো খেলি। বন্ধু বন্ধু ভালো। চ্যানেলের নাম এমনি কেমনে বুঝবা? বুঝবা শিওর? ALMUHIT। কাগজ আছে, কাগজ আছে। ইংলিশ ইংলিশে যায় লিখবা আল মুহিত রিফাত। জি, টাটা টাটা। এই মনে হয় আজকালকার বাচ্চারা, ওরা সব বুঝে। বাবা রে বাবা। যাই হোক, অনেক কষ্টে করে প্রায় 1-1.5 ঘন্টার বেশি ধরে এই জামটা ঠেলতে ঠেলতে
মেন রোডে আসতে পারলাম ফাইনালি। হ্যাঁ, বর্তমানে আছি হচ্ছে গুলশান আমেরিকান এম্বাসির এখানে। আর এখন যাচ্ছি হচ্ছে কল্যাণপুর, কারণ আমার এই যে কোলে যে বক্সটা দেখতে পারতেছেন, এই বক্সটা এই কবুতরটা যাবে হচ্ছে রাজশাহীতে। তো রাজশাহীর এই ভাই তার পরিচিত লোক দিয়ে আগে রিসিভ করাবে, তারপর হচ্ছে ওই ভাই নাকি পাঠায় দেবে। যদিও আমরা বাসের মাধ্যমে পাঠাই, তিনি তার চার্জটা বাঁচানোর জন্য তার পরিচিত কাউকে দিয়ে এই বক্সটা রিসিভ করাবে। তো সেই উদ্দেশ্যে এখন যাচ্ছি হচ্ছে কল্যাণপুর। One eternity later. চলে আসছি হচ্ছে কল্যাণপুর। উনি যে লোকের কথা বলছে, যে কাউন্টারের কথা, এই যে পাইছি, এই যে সামনে। সো রাজশাহী বাগার কবুতরগুলো অবশেষে দিতে পারলাম। সেই তো কাউন্টারেই নিল, তবে একটু হ্যারেস, কারণ এই বাসগুলো আমার খুব সম্ভবত, আমি আসলে এই বাস সম্পর্কে জানতামই না, সত্যি কথা যে এই বাস সম্পর্কে জানতাম না। আর আমি যেহেতু উত্তরবঙ্গের বাস কবুতরগুলো থেকে গাবতলী থেকে পাঠাই, সো আমার এইদিকে আর আসা হয় না। তো এখানে যেমন একটা কাউন্টার আছে এটা আমার জানা নাই, আর গাবতলীতেও আমি এই বাসের কাউন্টারটা দেখি নাই, সেজন্য আর কি আসলে এইটা হয়ে গেছে। যাই হোক, এখন হচ্ছে আসল কাজ, যেটা হচ্ছে ইমার্জেন্সি দিতে হবে। সেটা আর কোনো কবুতর নয়, সেটা হচ্ছে সাতক্ষীরার কবুতর। এখন সাতক্ষীরার বাস খুঁজতে হবে সবার আগে। বর্তমানে রানিং সাতক্ষীরার বাস কোনটা আছে এটা হচ্ছে আগে দেখার বিষয়। সো মোটামুটি সাতক্ষীরার কবুতরগুলো দিয়ে দিছি, আর ওই রাজশাহীর কবুতরগুলো ডেলিভারি করা কমপ্লিট। তো আলহামদুলিল্লাহ দুইটা শেষ। এরপরে আমার ডেস্টিনেশন ছিল, মানে আমি প্ল্যান করেছিলাম যে মিরপুর 1 যাব, কারণ মিরপুর 1-এ একজনের কবুতর ছিল, ওইটা দেওয়ার কথা ছিল। কিন্তু তাকে ফোন দেওয়ার পর তিনি বলতেছে তিনি নাই। আর এরপর বলে যে তার বাসায়, যে বাসার নিচে গেলে ভালো হয়। আসলে আমরা কারো বাসার নিচে যাই না, নিতে হলে মেন রোড থেকে নিতে হয়। যাই হোক, উনি বলছিল বাসার দিকে যেতে, কিন্তু আমরা আসলে মেন রোড ছাড়া ডেলিভারি করি না। তো উনি নাই যেহেতু, ওনাকে একটা ব্যবস্থা করে দিছি যে উনি পরবর্তীতে আইসা ওইখান থেকে নিতে পারবে। আমার এখানে পরিচিত ভাই ব্রাদার আছে, ওনাদের এখানে রেখে গেছি আপাতত। পরে উনি যখন উনি যখন আসবে তখন নিয়ে নিবে, তেমন প্যারা হবে না। এখন যাচ্ছি হচ্ছে মোহাম্মদপুরের দিকে, মোস্ট ডেঞ্জারাস প্লেস ইন ঢাকা, মানে এক আতঙ্কের নাম মোহাম্মদপুর, ওইখানেই যাচ্ছি। আর এই যে এই বক্সটা যাবে। মোটামুটি আসল কাজটা শেষ, এখন দেরি হইলেও অতটা প্যারা হবে না, কারণ একদম রানিং একটা বাসে সাতক্ষীরার কবুতরগুলো উঠাই দিছি, মানে উঠছে আর চলে যাচ্ছে। সো চলে আসছি হচ্ছে বেরিবাদ চৌরাস্তায়। হ্যালো, আপনি কোন সাইডে আছেন? আপনি কোন সাইডে? আপনি কোথায় আছেন এখন? হ্যালো, আপনি আমার কথা বুঝতে পারেন? আমিও তো এখানেই দাঁড়ানো, আপনি কোন সাইডে আছেন? হ্যাঁ 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 হ্যাঁ,
ও এই যে কাচ্চি খানের নিচে, কাচ্চি খান যে। আচ্ছা দাঁড়ান, দেখছি আপনাকে, দাঁড়ান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কষ্ট করলেন আপনি। যাই হোক, ব্যাটারিটা চেঞ্জ করতে হবে, আর এই দিকের কাজ অলমোস্ট শেষ। দেখি একটা ঠান্ডা জায়গায় দাঁড়াই, এই জঞ্জাল থেকে বের হয়ে ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। মোটামুটি এই সাইডের কাজ শেষ, এখন বাকি আছে হচ্ছে এই একটা বক্স। কিন্তু এই একটা বক্স যাবে কোথায় জানেন? সেই নারায়ণগঞ্জ। তো মোহাম্মদপুর থেকে নারায়ণগঞ্জ প্রায় অনেক দূর ভাই, এখন এই একটা নিয়ে সেই নারায়ণগঞ্জ পর্যন্ত যাইতে হবে। তো মোটামুটি মেন কাজগুলো তো শেষ করে ফেলছি, মোহাম্মদপুরের কাজ শেষ আলহামদুলিল্লাহ, যতগুলো কাজ আছিল সব শেষ, এই একটাই বাকি আছে। তো ওইটাই এখন দিতে যাব। এটা চেঞ্জ করার জন্য এখানে একটু দাঁড়াইছিলাম, হেলমেটটা রাখছিলাম, হেলমেটটা হাত থেকে পড়ে গেছে, দেখেন দাগ হয়ে গেছে একেবারে। আসলে এইসব জিনিস পড়লে একেবারে বুকের ভিতরে লাগে, মানে যাচ্ছে তাই অবস্থা। যাই হোক, এখন আপাতত এদিক থেকে বের হয়ে যাই, কারণ এখন এই মালটা দিয়ে বাসায় যেতে হবে। সো চলুন যাওয়া যাক। তো আজকের প্রথম দিনেই আমার মানে 25 সালে প্রথম দিনে আমার এই হেলমেটটা পরে গেল, সো স্যাড। যাই হোক, প্রথম দিন থেকে এমন লেট লতিফ হয়ে গেছি, জানি না সারা বছর কিভাবে যাবে। সো চলুন যাওয়া যাক, এখানে আর না দাঁড়াই। সো রেডি টু গো। তো এখানে রেডি হইতে হইতে একটা ইনসিডেন্ট হয়ে গেছে। এই যে দেখেন, এই গাড়িগুলো সব উল্টা যখন যায়, তো ডাইন দিয়েও এই বাইকারটা, এই লাল বাইকারটা হুন্ডার রং সাইড দিয়ে যাচ্ছিল। সো তিনি একটু রাগ দেখাইছে, এখন তাদের মধ্যে ক্যাচাল হয়ে গেছে। ভাই ডাইন পাশ দিয়ে কখনো রং সাইড যায় না ভাই, রংটা আপনার, আপনি কিছু বলার রাইট নেই তাকে। কেন আপনি ডাইন, আপনি এদিক দিয়ে রং সাইডে যাচ্ছেন, যান, বাম দিয়ে যান। এগুলা মানুষ না ভাই, যান। আমি দেখছি ভাই এটা কিভাবে আসছে, উনি কাজে একটা যাইতেছি, ভাবলাম হঠাৎ মনে হইলো যে কিছু করুন, একটা কাজে যাইতেছি, ইম্পর্টেন্ট কাজ। থাক, আপনি উনি যেভাবে ডান পাশ দিয়ে আসছে এত জোরে রং সাইডে, আমার মুরব্বী মানুষ, কিছু বলার দরকার নাই, যান। থাক ভাই, আসলে আমরা বাইকাররাই ভালো না ভাই, মানে একেবারে যাচ্ছে তাই অবস্থা। বর্তমানে বাইকাররা একবারে রিক্সা চালার চেয়েও খারাপ হয়ে গেছে। Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's vacant now. Yeah, she hates me now, I made mistakes but now I don't ever wanna be alone. I don't really ever feel at home. On my own, in the zone, that's the only way I know. Feeling low, about to blow back up. Here I never let the doubt creep in. Gotta pop a couple more aspirin. I don't think I'll ever let you in. Easier to break it off best friends. I don't really understand myself. I don't really understand, need help. চলে আসছি নারায়ণগঞ্জ 2 নাম্বার গেট, চাষারা 2 নাম্বার গেট। তো দেখি কাস্টমার কোথায় আছে, আমার ফোন দিচ্ছে, তার একটু দেখি। জি ভাই, বললাম আপনি দেখেন একটা মোবাইলের শোরুম আছে এখানে, অনেক বড় বাটা শোরুম। হ্যাঁ হ্যাঁ, বাটা জুতার শোরুম আছে, দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই দিক থেকে হাঁটতে থাকেন, দেখবেন আমি এখানে আছি দাঁড়ানো। হ্যাঁ হ্যাঁ, বাটার এখানে আছেন, বাটার জুতার এখানে আছেন, বাটা জুতা। আরে ভাই উপরে না, এই যে নিচেই, বাটা শোরুমের নিচেই দাঁড়ানো আমি, এইদিকে আসেন। 2000 years later. হ্যাঁ, এতক্ষণ লাগে? এই যে বাটা শোরুম। কোনটা? 2 নাম্বার গেটের বাটা শোরুম এইটাই। আমি বলছি না মোবাইলের শোরুম এই যে জায়গায়। আমি তো ভাবতেছি ওই শোরুম নিচে দেখি না, প্রথমে দেখছি আমাদের আপনি না।
আমি তো ফোন দিয়ে যাচ্ছি, আবার দেখি ওয়েটিং এ বলে। আমি আপনার আবার দিতেছি তো। এই যে না, যাও তো। হ্যাঁ, উফ, আগের দিক থেকে বাইরে। তো মোটামুটি সব কাজ শেষ আলহামদুলিল্লাহ। আজকে যে একটা প্যারা গেছে ভাইরে ভাই, পাবলিকের সাথে কথা বলতে বলতে মাথা ধুইরা গেছে আজকে, বিশেষ করে এই নারায়ণগঞ্জের এটার সাথে শেষ একবারে জীবন। এখন বাসার দিকে যাই, বাসায় যে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। অলরেডি বিকাল হয়ে যাচ্ছে, বিকাল একটু পরে আসরের আজান দিয়ে দেবে। তো বাসায় যে খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ হয়ে আবার বের হব, দেখি আমার ব্ল্যাক পালকে নিয়ে কোন দিকে যাওয়া যায়। সো টাটা। One eternity later. সো বাসায় চলে আসছিলাম, বাসায় চলে এসে আধা ঘন্টা রেস্ট নিছি। এখন হচ্ছে এই যে আমার এই ব্ল্যাক পার্কে এখন আনবক্সিং করব। এটা দিয়ে দিছি, এগুলো দিয়ে আবার ঢেকে রাখছিলাম, কারণ হচ্ছে এই যে মুরগিগুলো আছে না, মুরগিগুলো উইঠা যেমন বাইকে স্ক্র্যাচ ফালাই দেয়। যেমন সকালেই দিছে একটু, হয়ে দেখেন এখানে দাগ ফালাই দিছে, এখানে দাগ ফালাই দিছে, বাইকের উপরে উঠা এমন দাগ ফালাই দেয়। এই জন্য সকালে ঢেকে রাখছিলাম। তো এখন হচ্ছে এটাকে নিয়ে একটু বের হব, কারণ সারাদিন ফালায় রাখতে তো হয় না, একটু বের হইতে হবে। তো এটাকে নিয়ে এখন একটু রাইড দিয়ে আসি, আর আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। বাইরে ভাই হেলমেট ছাড়া বাইরে ছিলাম এলাকার মধ্যে, ঠান্ডা লাগবো না ভাবছি, যে পরিমাণ ঠান্ডা, একেবারে নাজেহাল অবস্থা। হেলমেট ছাড়া বাইরানোটা একবারে ভুল হয়ে গেছে, মাপ চাই ভাই। তাও যেহেতু বের হয়েছি, এখন হচ্ছে একটু ঘুরে ফিরা বাসায় চলে যাইতে হবে, কিচ্ছু করার নাই। ঘুরতে ঘুরতে চলে আসছি, এই যে দেখেন কোথায় এটা, কি কই আইছস, কি সব বলে পোলাপান, দুষ্টু পোলাপান পিছন থেকে কি সাইড টক করে। যাই হোক, এই দেখেন এই জমিদার বাড়ির এখানে আসছি। এটা কিন্তু শুধু একটা জমিদার বাড়ি না, এটা হচ্ছে কলেজ। আর আমি কিন্তু এইখানেরই স্টুডেন্ট। আমি এই কলেজের পাশাপাশি এখানে কিন্তু ইউনিভার্সিটি লেভেলের পড়াশোনাও আছে। তো আমি ওইখান থেকে অনার্স করতেছি। এই হচ্ছে জমিদার বাড়ি প্লাস একটা শিক্ষা প্রতিষ্ঠান। খুবই সুন্দর এটার ভিতরটা। একদিন সময় করে আপনাদের পুরো কলেজটাকে ঘুরে দেখাবো ইনশাল্লাহ। তো আপাতত কলেজে তেমনভাবে আসা হয় না, ব্যস্ত থাকি, আর তেমন কলেজে কোনো কাজ নাই, এজন্য এইখানে তেমনভাবে আসা হয় না। আর এখন আসলাম এই জায়গায় একটু ঘুরতে, ভালো লাগতেছে না, মাত্র কাজ থেকে আসলাম। আবার একটু পরে হচ্ছে ওই যে সকালবেলা ভাতিজাকে দেখাইছি, এখন ভাতিজা নাকি অসুস্থ, ওকে নিয়ে আবার হাসপাতালে যেতে হবে। তো এই ফাঁকে ভাবলাম যে একটু আমার এই বাইকটাকে একটু রাইড করে আসি, কারণ ব্রেকিং পিরিয়ড চলতেছে। ব্রেকিং পিরিয়ডটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে হবে। 2000 কিলো মাত্র চলতেছে, 400 আরও 1600 চালাতে হবে। তো এটা রানিং তো করতেই হবে। যাই হোক, এখন আপনাদের এই পুরো কলেজটার, এই জমিদার বাড়ির এই পুরো জায়গাটা দেখাই একটু। এই যে এই জায়গাটা হচ্ছে পুরোটা একটা আম বাগান, আর এখানে একটা মন্দিরের মতো আছে। তারপর এইটা হচ্ছে পুরোটা জমিদার বাড়ি, মানে সুন্দর একটা পরিবেশ। আর এখানে বিকালবেলা এলাকার বাহির থেকে বিভিন্ন মানুষ ঘুরতে আসে। যাই হোক, চলেন আর কথা না বাড়িয়ে সরাসরি এই জায়গাটার একটা সিনেমেটিক ফুটেজ আপনাদের দেখাই দিই। সো যাওয়া যাক।
তো মোটামুটি ঘুরে ফেললাম কলেজ। আসলে কলেজে ঘুরতে আসা মানে আনফর্চুনেটলি আসছি, মূলত আসছি হচ্ছে এই তো বাইকটাকে একটু ঘুরাইতে নিয়ে আসতে, কারণ ওর চলতেই হবে, ওরে এখন 2000 কিলোমিটার পর্যন্ত আমার চালাইতেই হবে। কেননা এক তো কাগজ আসতেছে না, সেকেন্ড হচ্ছে এটা ব্রেকিং পিরিয়ড চলতেছে, আমি কিচ্ছু করতে পারতেছি না, জাস্ট এলাকার মধ্যেই হালকা করে রাইড করতে হইতেছে। একেবারে কি বলবো, খালি আফসোস, এটায় হাত দিলেই খালি মনে হয় না একটা টপ তুলেই দেখি। যাই হোক, কিছু তো করার নাই, ব্রেকিং পিরিয়ড মানতে হবে ভালো একটা সার্ভিস পেতে হলে। তো কেমন লাগলো আমাদের এই কলেজটাকে? যদি কেউ ঘুরতে চান চলে আসবেন, দাওয়াত রইল সবাইকে। আসলে আশা করি ভালো লাগবে আপনাদের, মানে দূর দূরান্ত থেকে অনেক জায়গা থেকে এখানে ঘুরতে আসে, আপনাদেরও দাওয়াত রইল, আপনারাও চলে আসবেন আমাদের কলেজে। তো এখন আপাতত এখান থেকে বের হয়ে যায়, এখানে আর বেশিক্ষণ থাকবো না, সন্ধ্যা হয়ে যাচ্ছে। সো বাসায় চলে আসছি, আর বাসায় চলে এসে শুনলাম যে তাসফিককে যে ডাক্তারটা দেখাবো ওই ডাক্তারটা আজকে বসবে না। সো আজকে হচ্ছে হসপিটালে যাওয়া ক্যান্সেল। আর এখন আসি হচ্ছে আমার সেই খামারে। আর খামারে এত রাত্রে কি করছি, আসলে কবুতরের একটু খাবার পানি দিতে হবে, শেষবারের মতো রাতের বেলা খাবার পানিটা দিয়ে কবুতরের ঘরের কাজটা আজকের জন্য শেষ করে দিব। আর এরপরে আর আজকে কোনো কাজ করব না ভাই, সকাল থেকে কাজ করতে করতে একবারেই টায়ার্ড। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর ভিডিওটা দীর্ঘ করব না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটাতে একটু কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করে দিবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ারই হচ্ছে আমার ইন্সপাইরেশন যোগায়। নেক্সটে কি ধরনের ভিডিও চাচ্ছেন কাইন্ডলি একটু কমেন্ট করে জানাই দিবেন। আর আজকের দিনটা কার কেমন কাটছে অবশ্যই 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 কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার। হ্যাভ ফান, পিস, আসসালামু আলাইকুম।